মাই ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, হাসতে হাসতে ইংরেজি শেখাতে চলে এলাম। তোমরা শিখে নাও। আজ গ্রামারের একটা জিনিস শেখাবো, সেটা গ্রামারও বলা চলে, ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডারও বলা চলে। তোমরা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। আমি কয়েকটা ওয়ার্ড দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। ভালো লাগলে লাইক দেবে, আমাকে এনকারেজ করার জন্য কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। আজ আমি গ্রামারের ভোকাবুলারির একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। একটা ওয়ার্ড দেখবেন, একটা ওয়ার্ডকে বিভিন্ন পার্ট অফ স্পিচে ব্যবহার করা যায়। এখানে 4টে পার্ট অফ স্পিচে ব্যবহার করবে একটা ওয়ার্ডকে করতে হয় সেটা শিখবে। সেটা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 4টে পার্ট অফ স্পিচে একটা ওয়ার্ডকে কীভাবে চেঞ্জ করে সেন্টেন্সের মধ্যে আলাদা সেন্টেন্সটার কনফিগারেশন চেঞ্জ করে কীভাবে ইউজ করা যাবে আমরা সেটা দেখব। খুব সহজভাবে দেখব, ছোট করব, বেশি এক্সাম্পল দেবো না। এক্সাম্পল দেবো এবং সেটার 4টে পার্ট অফ স্পিচে তার ফর্ম বলবো এবং প্রত্যেকটার একটা করে সেন্টেন্স মেকিং করবো। প্রথমেই ধরো আমরা বলছি হোপ। হোপ মানে আশা। এই যে হোপ বলছি, এটা একটা নাম বোঝাচ্ছে। আশা একটা নাম। আশাকে দেখা যায় না, এটাকে ছোঁয়া যায় না, তাই এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন, বিমূর্ত, যার মূর্তি নেই, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের ভাগ আছে, তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন একটা। হোপ মানে আশা। হোপটাকে যদি আমরা ভার্ব করি, এক্ষেত্রে হোপের ভার্ব ফর্ম হোপ, অনেক ক্ষেত্রে এরকম হয়, আবার আলাদা হয়। হোপ ভার্ব আবার হোপই নাউন। এর অ্যাডজেক্টিভ কী হবে? হোপফুল। হোপফুল অথবা হোপলেস, মানে আশাপ্রদ অথবা আশাহীন। অ্যাডভার্ব কী হবে? হোপলেসলি অথবা হোপফুলি, অর্থাৎ আশাহীনভাবে। প্রথমে হোপ। হোপ মানে আশা। তো আমি আশা দিয়ে একটা সেন্টেন্স করি। আই হ্যাভ এ হোপ দ্যাট হি উইল পাস দ্য এক্সামিনেশন। আমার আশা আছে যে সে পরীক্ষায় পাস করবে। এখানে হোপটা নাউন হবে। এবার হোপটাকে যদি ভার্ব করা হয়, অর্থাৎ হোপ মানে যখন ভার্ব করছি তখন আশা করছি হবে মানেটা, তাহলে ওই সেন্টেন্স, ওই কথাটাকে বলা যাবে যে হোপটাকে যদি ভার্ব হিসেবে ব্যবহার করতে কেমন হবে? আই হোপ দ্যাট হি উইল পাস দ্য এক্সামিনেশন। একই মানে, কিন্তু যেহেতু এটা ভার্বে ভার্বটা লাগলো না, এ নিজেই ভার্ব। আশা করা, তাই হোপ বললে যখন ভার্ব হচ্ছে তখন আশা করা, আই হোপ, আমি আশা করি দ্যাট হি উইল পাস ইন দ্য এক্সামিনেশন। এবার অ্যাডজেক্টিভ হোপফুল। হোপফুল মানে আশাপ্রদ বা আশাবান। যেমন আই এম হোপফুল, আমি হই আশাপ্রদ দ্যাট হি উইল পাস দ্য এক্সামিনেশন। আবার হোপলেস যদি করি, অর্থাৎ আশাহীন, আই এম হোপলেস দ্যাট হি উইল পাস দ্য এক্সামিনেশন, অর্থাৎ আমি আশা করছি না যে আমি এই ব্যাপারে নিরাশ যে সে পরীক্ষা পাস করবে। হোপফুলি, অ্যাডভার্বফুলি, অনেক বেশিরভাগ ওয়ার্ড আছে যেগুলো অ্যাডজেক্টিভের সাথে ly যোগ করে অ্যাডভার্ব হয়। হোপফুলি, আই হোপফুলি ওয়েন্ট দেয়ার টু গেট দ্য মানি। আমি সেখানে আশা নিয়ে গেছিলাম যে আমি টাকাটা পাবো। আই হোপফুলি ওয়েন্ট দেয়ার দ্যাট আই শ্যাল গেট দ্য মানি। আমি সেখানে আশা নিয়ে গিয়েছিলাম। আবার হোপলেসলি, আমি আশাহীনভাবে কোনো একটা কাজ করেছিলাম, আমি নিরাশভাবে সেখানে গিয়েছিলাম। আই হোপলেসলি ওয়েন্ট দেয়ার টু গেট দ্য মানি, মানে আশা করেছিলাম যে নিরাশ ছিলাম যে আমি টাকা পাবো না। এই 4টা গেল। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ফিয়ার। ফিয়ার মানে ভয়। ফিয়ারটা নাউন। যেমন আই হ্যাভ ফিয়ার অফ গোস্ট, আমার ভূতে ভয় আছে। এটা ভয়টা নাউন হলো, নাম বা বিশেষ্য পদ। আবার যদি ফিয়ারটাকে ভার্ব করা যায়, তাহলে ফিয়ার মানে ভয় করা, তাহলে কি হবে? ওই সেন্টেন্সটাই আই ফিয়ার গোস্ট, আমি ভূতকে ভয় করি। একই মানে আই ফিয়ার গোস্ট মানে আমি ভূতকে ভয় করি। অ্যাডজেক্টিভ ফিয়ারফুল মানে ভয়প্রদ। আই এম ফিয়ারফুল অফ গোস্ট, আমি ভূতের ব্যাপারে ভয়প্রদ, অর্থাৎ আমি ভূতকে ভয় করি।
অ্যাডজেক্টিভ ফেয়ারফুলি, আমি ভয়ে ভয়ে সেখানে গিয়েছিলাম। আই ফেয়ারফুলি ওয়েন্ট দেয়ার, আই ফেয়ারফুলি ওয়েন্ট দেয়ার। আবার সেরকমের অপোজিটটা হয়, সব ক্ষেত্রে হয় না। ফেয়ারলেস, ফেয়ারলেস, ফেয়ারলেস আর ফেয়ারলেসলি। আই এম ফেয়ারলেস অ্যাবাউট দ্য ম্যাটার, আমি ঘটনাটার ব্যাপারে নির্ভীক, বা হি ইজ এ ফেয়ারলেস ম্যান। আর ফেয়ারলেসলি মানে ভয়হীনভাবে, আই ডু এভরিথিং ফেয়ারলেসলি, আই ডু এভরিথিং ফেয়ারলেসলি, আমি সব কিছুই ভয়হীনভাবে করি। 3 নাম্বার ফোর্স, ফোর্স মানে শক্তি, ফোর্স মানে শক্তি বা পাওয়ার। দ্য ম্যান হ্যাজ ফোর্স, লোকটার শক্তি আছে, এটা নাউন, ফোর্সটা নাউন। ফোর্স মানে ভাব কেমন হবে? ফোর্সটা ভার হবে না, ফোর্সের ভারটা রূপ হবে এনফোর্স। এনফোর্স মানে বাধ্য করা, ফোর্সটা ভার্ব হয়, আমি ভুল করলাম, কারণ হি ফোর্স মি টু ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটা করতে বাধ্য করেছিলাম, হি ফোর্স মি, এটা ভার্ব হয়ে গেল। এটাকে অ্যাডজেক্টিভ করলে কি হবে? ফোর্সফুল, ফোর্সফুল মানে শক্তি সংক্রান্ত, এই যে ফোর্সফুল ম্যান, এটা 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 অ্যাডজেক্টিভ। ফোর্সফুলি মানে শক্তি সহকারে, অ্যাডভার্ব, এলওয়াই যুক্তের অ্যাডভার্ব হলো। এই ফোর্সফুলি টুক মি দেয়ার, সে আমাকে জোর করে সেখানে নিয়ে গিয়েছিল। 4 নম্বর এক্সাম্পল, অনার। অনার মানে সম্মান, এটা নাউন। এভরি ওয়ান ওয়ান্টস অনার ফ্রম দ্য পিপল, প্রত্যেকে অনার চায়, সম্মান চায়, একটা জিনিস নাম বোঝেছে, বিশেষ পদ বা নাউন, এটা এটা নাউন হলো। আবার অনারটা ভার্ব হয়, যেমন হি অনার্ড মি, আমাকে সম্মান করেছিল। ওই অনার দ্য হেডমাস্টার, আমরা হেডমাস্টারকে সম্মান করি। আবার এটাকে অ্যাডজেক্টিভ করলে কী হবে? অনারেবল, দ্য অনারেবল, দ্য চিফ মিনিস্টার ইজ অ্যান অনারেবল পারসন, সম্মানীয় লোক। দ্য চিফ মিনিস্টার ইজ অ্যান অনারেবল পারসন, এটা অ্যাডজেক্টিভ হলো। অ্যাডভার্ব অনারেবলি, অনারেবলি অর্থাৎ সম্মান সহকারে। আই ওয়াজ ওয়েলকাম দেয়ার অনারেবলি, আই ওয়াজ রিসিভ দেয়ার অনারেবলি, আমি সেখানে সম্মান সহকারে গৃহীত হয়েছিলাম। এই 4টে এক্সাম্পল দিলাম। একটা ওয়ার্ডকে কীভাবে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব রূপে ব্যবহার করা যায় এগুলো মনে রাখবে, নিজেরা আরও তৈরি করবে, সেন্টেন্স বানাবে, পরের দিন আরও ডিসকাস করব। নমস্কার।